নিজেদের বাগান থেকে শাক তুলে রান্না করার মজাই কিন্তু আলাদা, আর সেটা খেতে কিন্তু অসাধারণ হয়, একটা মানসিক শান্তি লাগে আসলে। আর আমি শাক রান্না করলে কিভাবে এরকমের একবারে সবুজ থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে শাক রান্না করলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে, আশা করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজেদের বাগান থেকে শাক তুলছি। এখানে হচ্ছে এটা হচ্ছে ঘৃতকুমারী আমরা বলি, বা ডাঁটা শাকের মতোই দেখতে, বাট ডাঁটা শাক না, কিন্তু খেতে খুব ভালো লাগে এই শাকগুলো। তো বাড়িতে গিয়েছিলাম, আমার আম্মুর পুকুরের পাশে এরকমের হচ্ছে আমার ভাই লাগিয়েছে, তো সেগুলো আমি নিজের হাতেই তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু শাকটা তুলতে তুলতে কিন্তু আমি ঢাকায় চলে আসছি। তো গ্রাম থেকে শাক নিয়ে এসে আজকে প্রথম রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে হচ্ছে রেগুলার রান্নার যে তেলটা সেটা দিয়ে দিয়েছি। আর এখানে বড় বড় সাইজের চিংড়ি, সেগুলো হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। একবারে কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু একটু রাবারি টাইপের হয়ে যাবে। আর চিংড়ি ভাজা তেলগুলো কিন্তু এভাবে ফুলে ওঠে। এর মধ্যে হচ্ছে 5 থেকে 6 কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি, আর হচ্ছে 2 থেকে 3টা পেঁয়াজ, সেটাও কুচি করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু একটু লালচে হয়ে আসছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, যেহেতু চিংড়ি ভাজা তেল বলে কথা। তো যখন পেঁয়াজগুলো এরকম লাল হয়ে আসছে, এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচগুলো কিন্তু বেশ ঝাল, আর শাক যদি একটু ঝাল না হয় খেতে কিন্তু ভালো লাগে না। এখানে হচ্ছে হাফ চামচেরও কম হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু এখানে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। একবারে খুবই কম মশলা কিন্তু আমি শাক রান্না করব, দেখি বুঝতে পারছেন। আর এখানে শাকগুলো কিন্তু কুটে বেছে ধুয়ে নিয়েছি, ধোয়ার পানি কিন্তু একেবারেই ঝরিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু একবারে ফ্রেশ টাটকা, আর শাক বলতে আমি একবারেই অজ্ঞান। আর এই শাকটা এভাবে রান্না করলে কিন্তু বাসায় কাড়াকাড়ি শুরু হয়ে যায়। শাক তো আমি বেশ মজা করেই রান্না করলাম, বাট খেতে গিয়ে দেখি আমার জন্য পাতিলের মানে নিচে অল্প একটু পড়ে আছে, সবাই খেয়ে নিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এভাবে রান্না করলে শাক কতটা মজা হয়। এখানে হচ্ছে 2টা নতুন আলু, সেটা কেটে দিয়ে দিয়েছি। আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো, মিডিয়াম আঁচে। ফুল আঁচে রাখলে কিন্তু নিচে লেগে যাবে। আর দেখতে পাচ্ছেন শাকের মধ্য থেকে যতটুকু পানি ছিল সেই পানিটুকু ছেড়ে দিয়েছে, আর শাকের কালারটা কিন্তু অপরিবর্তিত, খুব সুন্দর। আপনারা শাক রান্নার সময় এভাবে রান্না করবেন, দেখবেন শাকের কালার কিন্তু অপরিবর্তিত থাকবে, আর খেতেও খুব ভালো লাগে। এখন হচ্ছে আপনি যতটুকু রসা রসা রান্না করবেন বা ঝোল রাখবেন, তার থেকে পরিমাণে অল্প একটু পানি বেশি অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের ঢাকনা দেইনি। এই মুহূর্তে যদি ঢাকনাটা ইউজ করা হতো তাহলে কিন্তু শাকের রঙটা খুব সুন্দর থাকতো না। আর ফুটে ওঠার পরে হচ্ছে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। শাক কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায়, যার কারণে হচ্ছে অনেক সময় ঢাকনা দিয়ে রাখলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এর কারণে কিন্তু চিংড়িটা খেতেও ভালো লেগেছে, আর শাকটাও অপরিবর্তিত খুব ভালো লেগেছে। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন আসলে অনেক মজা। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। তো এখানে হচ্ছে শাক কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো একটু একটু করে ভেঙে দিয়েছি, আর এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো শাক রান্না করেছি, বাট আমি কিন্তু তেমন ভাগে পাইনি। ছেলে মেয়ে তার বাবা একবারে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি, এতটা মজার। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।